এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে বললাম যে মানুষটার সামর্থ্য আছে, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে। ওই মানুষটারে বললাম যে মানুষটার টাকার কোনো অভাব নাই। এই মানুষটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য আমার পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো। ও পৃথিবীর ভাইয়েরা, ও টাকাওয়ালা ভাইয়েরা, ও সম্পদওয়ালা ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি চাইলাম তোমার টাকা আছে, আর আমি আল্লাহ তাআলা তোমাকে মক্কা মদিনা যাওয়ার জন্য আমার পক্ষ থেকে ফরজিয়াতি দান করলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে চাইলেন যে বান্দার টাকা আছে, পয়সা আছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি আর বাংলার জমিনে থেকো না, তোমার জন্য এখন ফরজ হয়েছে মক্কা মদিনায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা তৈরি হয়েছি মালিকের জন্য, তাম পৃথিবী তৈরি হয়েছে মানুষের জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন ভাইজান। মাঝপথে একটা হঠাৎ করে চোখের মধ্যে পোকা পড়ে গেল ভাইজান। পোকা যখন পড়ে গেল, আল্লাহর বান্দা তুর পাহাড়ে ওই যন্ত্রণাদায়ক চোখ নিয়ে তুর পাহাড়ে উপস্থিত হয়ে গেলেন। তুর পাহাড়ে গিয়া আমার মালিকের বললেন, মালিক গো, আয় আল্লাহ, আমি আপনার তুর পাহাড়ে এসেছি। আমার যত ধরনের ফাইল ছিল সব ফাইলগুলি আমি আপনার কাছে ওপেন করলাম, আপনার কাছে আমি জমা দিয়ে দিলাম। আল্লাহ, এখন আমার একটা প্রশ্ন রব্বুল আলামিন, আমার একটা আপনার কাছে ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে একটা কথা বলবো। আল্লাহ বললেন, পয়গম্বর, আমার কাছে যত ফাইল তুমি প্রসেসিং করেছো আলহামদুলিল্লাহ, পরিশেষে তুমি কি বলতে চাচ্ছ আমাকে বলো। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ, আমি যখন আমার গন্তব্য স্থান থেকে আমি যখন রওনা হয়েছিলাম তুর পাহাড়ের উদ্দেশ্যে, আল্লাহ, ওই তুর পাহাড়ে আসার পূর্ব মুহূর্তে রাস্তার মাঝে আমার চোখের মধ্যে একটা পোকা পড়ে যায়। চোখের মধ্যে একটা যন্ত্রণাদায়ক একটা পোকা স্পর্শ করছে। এখনো পর্যন্ত আমার চোখটা যন্ত্রণায় আমি অস্থির। মালিক গো, এই পোকাটা কেমনে আমার চোখ থেকে দূর হয়ে যাবে, কেমনে আমার চোখ থেকে আমি আলাদা করতে পারবো। এবার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হলো, ওই পোকাটা তোমার চোখের মধ্যে আমি আল্লাহ তাআলা দান করেছি তোমার মঙ্গলের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নাম ছিল আমার ভাইরা আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। একদিন নয়, দুই দিন নয়, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 18টি বছর আমার ভাইরা কষ্টের শিকার হয়েছেন। এ যুবক জিবরিল আলাইহিস সালাম একদিন আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিতে পারলেন না। কি বলবেন? অহংকার বলবেন না?
কাউকে সালাম দিলেন, সে যদি সালামের জবাব না দেয়, আপনারা মনে করবেন যে লোকটার ভিতরে কেমন যেন একটা ভাব আছে। সালাম দিলাম, জবাব পাইলাম না, সালাম দিলাম, উত্তরও পাইলাম না, নিশ্চয় তার ভিতরে একটা কার্পণ্যতা ভাব রয়ে গেছে। আল্লাহর ফেরেশতা পয়গম্বরকে সালাম দিলেন, পয়গম্বর জবাব দিলেন না। ওই ফেরেশতা আল্লাহর কাছে জাস্তব করে একটা কথা জমা দিয়ে দিলেন। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি আপনার একজন মনোনীত ফেরেশতা, সম্মানী ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আপনি যে পয়গম্বরের কাছে আমাকে পাঠাইছেন, এই পয়গম্বরকে সালাম দিয়েছি, সালামের জবাব দেয় নাই। আল্লাহ, আমি আর ওই পয়গম্বরের কাছে যাব না। আল্লাহ বললেন, ও আমার জিবরিল, আমি 4 জন ফেরেশতা সম্মান দান করেছি। 1 নম্বর জিবরাইল, 2 নম্বর মিকরাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বর আজরাইল। বলেন সুবহানাল্লাহ। এই 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা বেশি পাওয়ার দিয়েছে। জিবরাইল বললেন, মালিক গো, আমার মন তো চায় পয়গম্বরের কাছে না যায়, কিন্তু আপনি আমার রব, সৃষ্টিকর্তা, আপনি যদি আবার শনিবার দ্বিতীয়বার যাওয়ার জন্য আমাকে অনুমতি দেন। আল্লাহ, এতে কোনো সময়ের জন্য আমি কমতি করব না, আবার যাব। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, পয়গম্বর আবার আমার পক্ষ থেকে ফেরেশতাকে বলা হলো, ফেরেশতা তুমি যাও পয়গম্বরের কাছে। আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছে সালাম, দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভাইজান সবাই বলেন আসসালামু আলাইকুম। এই সালামটা দিলাম আমারে নয়, এই সালামটা দিলাম মসজিদের ফেরেশতাদেরকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সালাম ফেরেশতারা নিয়ে নিলেন, কিন্তু তাদের উত্তর পাবো হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই সালাম দেওয়া নেওয়া ভালো না খারাপ? শুধু বিবিকে দিতে না লজ্জাবোধ মনে হয়, স্ত্রীকে সালাম দিতে না সংকোচ বোধ মনে হয়। আমি খাওয়াই, আমি পড়াই, আমি ভরণ পোষণ দিই, আমি আবার ওকে সালাম দিব? হ্যাঁ, খাওয়াই তো আমি, পড়াই তো আমি, ভাত কাপড় চোপড় সব দিচ্ছি, বাপরে বাপ, ওকে আবার সালাম দেওয়া লাগবে? এ যুবক, আমি আপনাদেরকে বলি, বিবিকে যদি সালাম দেন, আপনার রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা, কর্মের মধ্যে আল্লাহ তাআলা বিবিকে সালাম দেওয়ার কারণে মালিক আপনার কর্মের মধ্যে বরকত দান করবে। বিবিকে সালাম দিবেন? কি বলেন? দেওয়া ভালো না সালাম? আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন, যে আগে সালাম দিল, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য কপালের মধ্যে আমি একটা ঘর বরাদ্দ দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিবিকে সালাম দিবেন, বিবিকে সালাম দিলে ঘরের মধ্যে শান্তি নাজিল হবে, সালাম আদান প্রদান করবে। ভাই গো, ব্যবসার মধ্যে যদি আপনি মনে করেন শান্তি, সেখানে শান্তি নাই, সালামের মধ্যে শান্তি আছে। ব্যবসার মধ্যে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন, সেখানে অনেক রহমতের ফেরেশতা থাকে, আপনার সালামের উত্তরটা পেয়ে যাবেন হাসরের মাঠে। বিবিকে সালাম দিবেন, আপনার মেয়েকে সালাম দিবেন, আপনার ছেলেকে সালাম দিবেন, আপনার ছেলে আপনার কাছ থেকে
থেকে শিক্ষা অর্জন করবে, আপনার মেয়ে আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করবে। আপনি যদি বিবিকে 10 বার সালাম দেন, কোনো 10 বারের ভিতরে যদি একবার আপনার মনে না থাকে, প্রথমবারের মতো নেয় বিবি আপনাকে আগে সালাম দিবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাম দিবেন, বিবিকে সালাম দেওয়ার অভ্যস্ত করবেন, অভ্যাস করবেন। এটা একটা আমল, এটা একটা আমল।